আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। আচ্ছা, আজকে তোমাদের জিএনএম সিবিটি আনসার কি কবে পাবলিশড হবে, বা তোমাদের বেসিক এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিংদের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে, হ্যাঁ, পাশাপাশি তোমাদের সিএইচও নিয়ে বিভিন্ন আপডেট, এবং সবার শেষে তোমাদের বিভিন্ন ধরনের যে কোয়ারিজগুলো আছে, হ্যাঁ, নার্সিং রিলেটেড, অর্থাৎ তোমাদের সিবিটি থেকে শুরু করে সিএইচও থেকে শুরু করে ইন্টারভিউ সিট সমস্ত কিছু নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। ওকে। আচ্ছা, ফার্স্ট টাইম অবশ্যই থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা একটু শেয়ার করবে। কারণ দেখো, তোমাদের তো একসাথে অনেক কিছুই আছে। কোথাও সিএইচএ, কোথাও সিএইচও, সিবিটি, হ্যাঁ, বিভিন্ন ধরনের কন্ট্রাকচুয়াল স্টাফ নার্স রিক্রুটমেন্ট, কলকাতা মিউনিসিপ্যালিটির যে স্টাফ নার্সের বিভিন্ন বিষয় কিন্তু তোমাদের একসাথেই মানে আছে, যাকে বলে তোমাদের এই সময়টা খুবই ভাইটাল প্রত্যেকটা ক্যান্ডিডেটের ক্ষেত্রে। তো যার দেখা গেল কোথাও সিএইচওর এক্সাম যদি একটু খারাপও হয়, সেখানে কিন্তু তোমাদের মন খারাপের কিছু নেই। বরং তোমাদের অন্যান্য আরও যে এক্সামগুলো আছে বা ইন্টারভিউ আছে, সেগুলোকে আরও মানে একদম নিজে থেকে কনফিডেন্ট সহকারে সেগুলোকে ভালো করে দিতে হবে, এই প্রতিজ্ঞাটা কিন্তু নিতে হবে। ঠিক আছে? তো যাই হোক, আজকে তোমাদের যে প্রথমের দিকে আসি, যে জিএনএম সিবিটি তোমাদের আনসার কি পাবলিশড তোমাদের এই সপ্তাহে তো হচ্ছে, আহ, এবং আজকে সপ্তাহের যেহেতু শুরু, সম্ভবত আজকেও দিতে পারে। তবে তোমাদের ক্যান্ডিডেট সংখ্যাটা যেহেতু বেশি, এবং শিফটটা যেহেতু বেশি, তো সেক্ষেত্রে ওয়েটেজ বা নর্মালাইজেশন যেটাই বলো, সেগুলো তো থাকছে। তো সেক্ষেত্রে যদি আজকে না হয়, তো কাল পরশুর মধ্যে আশা করি হয়ে যাবে। ঠিক আছে? আর তোমাদেরও বেসিক বা পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে ইন্টারভিউয়ের যে ডেট ঘোষণা, তোমাদের যে নোটিফিকেশনে যেটা ছিল, যে ইন্টারভিউ যে ডেটের 5 দিন আগে থেকে তোমাদের যে বিষয়গুলো থাকছে, অর্থাৎ যে ইন্টারভিউ লেটার, কল লেটার ডাউনলোড করা, তো সেই বিষয়গুলো তোমরা যদি ধরে নাও, তাহলে এই সপ্তাহে যদি তোমাদের নোটিশ আসে যে কোনো দিন, তার মানে ইন্টারভিউ পরের উইক, পরের উইকের দিকে যেতে পারে, বা তা একটু পিছিয়েও যেতে পারে। ঠিক আছে? কারণ একটা জিনিস তোমাদের আমি বলি, আগামী ফেব্রুয়ারি মাসে কিন্তু ভোট ঘোষণা হতে চলেছে। ঠিক আছে? এবং ভোট ঘোষণা একবার হয়ে গেলে সমস্ত ক্ষেত্রে, অর্থাৎ যারা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করে, সেটা স্বাস্থ্য দপ্তরই হোক, স্বাস্থ্য দপ্তরের যে কর্মীগুলো আছে, তাই বলে আমি ডক্টর নার্স এদের কথা বলছি না, অফিসিয়ালি যেগুলো কর্মী আছে স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি বিভিন্ন দপ্তরের ক্ষেত্রে, প্রশাসনিক দপ্তরের ক্ষেত্রে, তারা কিন্তু ইলেকশনের কাজে ব্যস্ত হয়ে পড়বেন, এবং তখন সেটা কিন্তু মানে একটু কর্মীর ঘাটতি সেখানে হতে পারে। তো সেই বিষয়টা মাথায় রেখে তোমাদের কিন্তু সবকিছু দ্রুত যে হচ্ছে, সেটা একদম নিশ্চিত থাকো। তোমাদের প্রথমে আমি যে বিষয়টা তাহলে বলবো, যে তোমাদের যারা ইন্টারভিউ বেসিক বা পোস্ট বেসিক ক্ষেত্রে নিচ্ছ ইন্টারভিউ, দ্রুত একদম তোমরা ইন্টারভিউ সম্পর্কে বিভিন্ন বিষয়গুলো ভালো করে জেনে নেবে। আমি যেমন মেম্বারশিপ গ্রুপে বা আমাদের চ্যানেলে যারা মেম্বার রয়েছে, তারা যেমন ইন্টারভিউ প্রস্তুতি তাদের চলছে, এবং আমি সেগুলো ভিডিও কনফারেন্সে বা গুগল মিটের সাহায্যে তাদের যে একটা মক ইন্টারভিউ সেটা নেওয়ারও ব্যবস্থা করছি। হ্যাঁ, এবং পিডিএফ আকারে বিভিন্ন প্রশ্নের আনসার, হ্যাঁ, সেগুলো যেমন দেওয়া হচ্ছে, সব কিছু কিন্তু থাকছে। জিএনএমদের তোমাদের কিন্তু আগে থেকে প্রস্তুতি নেওয়া উচিত। ঠিক আছে? অনেকেই যদিও বা নেওয়া শুরু করেছে অলরেডি, কারণ তোমাদের ওয়েটেজ থাকছে, মানে নর্মালাইজেশন থাকছে, তাই যেটা আমি বলছিলাম যে কম বেশি নম্বর, সেটা নিয়ে ভেবে এখন কাজ নেই। এখন শুধুমাত্র তোমাদের ইন্টারভিউ প্রিপারেশন বলো বা সিএইচের বিভিন্ন এক্সাম বলো, এগুলো নিয়েই সবসময় থাকতেই হবে। মন খারাপ করে বসে থাকলে চলবে না, যে আমার পরীক্ষা খারাপ হয়েছে, আমি কি বলে প্রিপারেশন নেব না। এরকম করলে কিন্তু একদমই হবে না। ঠিক আছে? এবার তোমাদের ক্ষেত্রে সিএইচওর ক্ষেত্রে বলি, মালদা সিএইচওর যে ইয়াটা দেখলাম, সেখানে কিন্তু দেখলাম যে আমার পিডিএফ এর থেকে প্রচুর কমন আসে, যাকে বলে। হ্যাঁ, অনেক বিষয় সেগুলো কিন্তু সেই নোটসগুলো থেকেই আমি দেখলাম, এবং এক্সাম মোটামুটি মানে বেশিরভাগ ক্যান্ডিডেটই ভালোই হয়েছে, এবং বিভিন্ন যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান, সেগুলো কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে চলছে। হাওড়াতে সম্ভবত আজকে বা সম্ভবত কোনো একটা ডকুমেন্টস ভেরিফিকেশান আছে, বা তোমাদের অন্যান্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সিএইচও, স্টাফ নার্স, সে ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হয়ে যাচ্ছে। যেমন আজকে মোট কথা সপ্তাহে প্রথম দিন, অফিস খোলা, তো আজকে বিভিন্ন ধরনের নোটিশ পাবলিশ হতে পারে।
ঠিক আছে? তাই প্রত্যেকে আপডেট সেই বিষয়টাতে থাকবে। হ্যাঁ, আমি সেইজন্য তোমাদের আগাম জানিয়ে দিলাম বিষয়টা যে আজকে কোনো না কোনো বিষয়ে আপডেট তোমরা পাবেই। ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের বিভিন্ন ধরনের যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে একটু বলি যে আ যারা মেল ক্যান্ডিডেট আছো জিএনএম এর ক্ষেত্রে, তো তোমাদের একটা ভাইটাল কোয়েশ্চেন ছিল যে স্যার মেলদের ক্ষেত্রে যে ক্যান্ডিডেট সংখ্যা এবং সেটা সিটের তুলনায় কিরকম থাকছে? অর্থাৎ ২.৫ গুণ প্রার্থীকে যদি ডাকা হয় সেক্ষেত্রে কি সেই প্রার্থীটা সেই সংখ্যক প্রার্থী পাওয়া যাবে? দেখো, সেটা ক্যাটেগরির উপর ডিপেন্ড করছে। কিছু, কিছু ক্যাটেগরির ক্ষেত্রে সেই প্রার্থী ক্যান্ডিডেট মানে ক্যান্ডিডেটের সংখ্যা নাও থাকতে পারে। যেটা বেসিক বা পোস্ট বেসিক ক্ষেত্রে দেখা গেছে। ঠিক আছে? আর অনেকেরই মেল ক্যান্ডিডেটরা তোমরা বলছো যে আমাদের সে এসসি বলো বা ইউআরএ বলো, হ্যাঁ? যেকোনো ক্যাটেগরিতেই বলো না কেন যে তোমাদের চাকরি পাওয়ার সুযোগ কতটা? দেখো, সুযোগ বলতে তোমাদের কম্পিটিশন তো থাকছেই। ঠিক আছে? এবার তোমাদের প্রত্যেকটা ক্যাটেগরিতে কিন্তু ইউআর, এসসি, ওবিসি এ, ওবিসি বি মেইনলি এগুলোতে কিন্তু কম্পিটিশন থাকছেই। ইডব্লিউএস এবং তোমাদের এসটি বা তোমাদের পিডব্লিউডি যেগুলো ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে হয়তো কম্পিটিশনটা কম হবে একটু। ঠিক আছে? তাই বলে এটা ভেবো না যে কম্পিটিশন তোমাদেরও হবে না। তবে ২.৫ গুণ প্রার্থী না পেলে তোমাদের কম্পিটিশনটা আরো কমে গেল। যে ক্যাটেগরিতে সেটা হবে। যেমন বিএসসিদের ক্ষেত্রে তোমরা অনেকেই বলছো যে বিএসসিদের সেকেন্ড ইন্টারভিউ লিস্ট পাবলিশড হবে কিনা? দেখো, হ্যাঁ, সেকেন্ড ইন্টারভিউ কথা যদি বলি তাহলে যেমন কিছু, কিছু ক্যাটেগরির ক্ষেত্রে যেমন ২.৫ গুণ প্রার্থী কিন্তু সেখানে হয়নি। তোমরা হিসাব করে দেখবে যে ভ্যাকান্সি কতগুলো রয়েছে সেই ভ্যাকান্সিকে 2.5 দিয়ে মাল্টিপ্লাই করবে। যে সংখ্যাটা দাঁড়ায় সেই সংখ্যাটা কিন্তু ইন্টারভিউ লিস্টে সেই ক্যাটাগরিতে ডাকা হয়নি। তার মানে সেই ক্যাটাগরিতে আর কিন্তু ওই প্রার্থী নেই। ঠিক আছে? পিএসসি বা পোস্ট বেসিকের ক্ষেত্রে। এবার যেমন ইউআর ক্যাটাগরিতে তোমাদের যেটা দেখা গেল সে ২.৫ গুণ করেও তোমাদের কিন্তু কিছুটা বোধহয় বেশি হচ্ছে। ঠিক আছে? রেশিওটা মেইনটেইন করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যেমন ক্যান্ডিডেট তোমাদের অনেকের আছে। এবার অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে যেখানে দেখা গেল যদি ইন্টারভিউ আ যখন পার্টিসিপেশন হবে সেক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো একটা আ ক্যাটাগরিতে দেখা গেল সাপোজ ইউআর ক্যাটাগরিতে যে সংখ্যক প্রার্থীকে ডাকা হয়েছে তাদের কিছু অ্যাবসেন্ট থাকছে। তো সেক্ষেত্রে হয়তো বা অন্য কোনো সেন্ট্রাল জব হোক বা অন্য কোনো জব করছে পার্মানেন্ট জব, সেক্ষেত্রে তারা নাও আসতে পারে। যদি না অ্যাবসেন্টের সংখ্যা বেশি থাকে তাহলে পরবর্তীতে কিন্তু সেকেন্ড লিস্ট তোমাদের আসতে পারে সেই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে। ওকে? আচ্ছা, এবার তোমরা অনেকেই যে আর বিষয়গুলো জানতে চেয়েছো যে যেমন একজন জানতে চেয়েছে যে সিএইচওর ক্ষেত্রে সিএইচওর ক্ষেত্রে ইন্টারভিউ প্রস্তুতিটা কেমন করে হওয়া উচিত? দেখো, তোমাদের সিএইচওতে সিএইচওর ইন্টারভিউ প্রস্তুতি বলো বা জিএনএম বলো বা বেসিক বা পোস্ট বেসিক বলো, তো ইন্টারভিউয়ে কিছু কমন বিষয় থাকে যেগুলো যেকোনো চাকরির ইন্টারভিউয়ের ক্ষেত্রে সেটা কমনই থাকে। ঠিক আছে? গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু। আর প্রাইভেটের ক্ষেত্রে তোমাদের কিন্তু বিষয়টা আলাদা। তোমরা জানো প্রাইভেটের কোথাও কি বলে পরিচিতি থাকলে সে জায়গায় আগে থেকে সেট হয়ে থাকে, যে সেখানে তোমাদের ইন্টারভিউ নামমাত্র ডাকা হয় এবং বিভিন্ন কারণে তোমাদের সে রিজেক্ট করা হয়। কিন্তু গভর্নমেন্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু কিছু কমন বিষয় থাকছে এবং অবশ্যই তোমাদের সিএইচওর ক্ষেত্রেও তাই। তবে সিএইচওর ক্ষেত্রে তোমাদের যে প্রশ্নের ধরনগুলো অর্থাৎ কোশ্চেন যে টাইপগুলো সেগুলো একটু হয়তো আলাদা হবে। আলাদা বলতে তোমাদের কিছু, কিছু পার্ট যেগুলো মানে সিএইচও হয়ে তোমাদের যে ক্ষেত্রে তোমাদের কাজ করতে হবে সেই ক্ষেত্রগুলো থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো বেশি করে আসে এবং বাকি কমন বিষয়গুলো থাকছেই। ঠিক আছে? তো সিএইচও প্রস্তুতিও সেটাও চলছে। মোট কথা আমি যে মেম্বারশিপ ভিডিওগুলো দিচ্ছি ইন্টারভিউ এর জন্য সেগুলো কিন্তু সব ধরনের যে তোমাদের ইন্টারভিউ এর ক্ষেত্রে অর্থাৎ হেলথ রিলেটেড সে কন্ট্রাকচুয়াল স্টাফ নার্স বলো বা যেকোনো ক্ষেত্রেই বলো, সিএইচওর ক্ষেত্রে বেসিক কোর্স পেতে সবার ক্ষেত্রেই কিন্তু সেগুলো খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আর সিট বৃদ্ধির কথা অনেকে বলছো যে জিএনএম এর ক্ষেত্রে, তো জিএনএম এর ক্ষেত্রে সিট তো বৃদ্ধি হচ্ছেই এবং তোমাদের জিএনএম এ তোমরা অনেকেই যেমন কি একজন বলল যে জিএনএম এ কি এরকম হবে যে ক্যান্ডিডেট পাওয়া যাবে না? সেটা তো আমি আগে বললাম যে কোনো ক্যাটাগরির ক্ষেত্রে হয়তো সেটা নাও পাওয়া যেতে পারে। তবে বেশিরভাগ ক্যাটাগরিতেই শুধু পিডব্লিউডি বাদ দিয়ে বেশিরভাগ ক্যাটাগরিতে কিন্তু যথেষ্ট পরিমাণে তোমাদের ক্যান্ডিডেট থাকছে। তাই তোমাদের ইন্টারভিউ প্রিপারেশনটা জিএনএম এর ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? কারণ নম্বরও জানা নেই। এবার কাটা বিষয় সেই বিষয়গুলোতে আমি আর যাচ্ছি না। কারণ নম্বর যেহেতু কেউ দেখতে পাচ্ছে না। তোমরা, না আমরা। তো সেক্ষেত্রে ডব্লিউবি, এইচআরবি যেহেতু নরমালাইজেশন আছে, তো সেক্ষেত্রে মানে শিফট সংখ্যা বেশি থাকার জন্য তোমাদের পরীক্ষা যে যাদের ভালো আছে তারা তো শুরু করে দিয়েছে অলরেডি। যাদের মোটামুটি আছে তোমরা যদি ওই কি বলে অপেক্ষা করে থাকো যে আনসার কি একটা মিলিয়ে নেব, আনসার কি মিলিয়ে নিয়েও তোমরা বুঝতে পারবে না তোমার নাম্বার কত হবে।
কারণ সেই শিফটটা তোমাদের হার্ড হয়েছে না মডারেট হয়েছে, তার নর্মালাইজেশনটা কত আসে, সেটার উপর তোমার কিন্তু নাম্বারটা ডিপেন্ড করছে। ঠিক আছে? তুমি দেখা গেল তুমি তোমার 25টা তুমি ঠিক করছো, হ্যাঁ? তোমার তাহলে তুমি গুনছো যে আমি 50 নাম্বার পেলাম, সেটা কিন্তু 50টা সেটা 50 এর বেশিও হতে পারে, বা বা একদম কি বলে 70 ও হতে পারে, সেটা 55 হতে পারে। মোট কথা তোমার শিফটের কোশ্চেনের উপর নর্মালাইজেশনের উপর ডিপেন্ড করছে সেটা। তাই সেগুলো নিয়ে অযথা তোমরা মাথা ঘামাবে না। আমার যেটা তোমাদের প্রতি সাজেশন সেটা হচ্ছে সিএইচও এক্সামগুলো যেমন আছে, ইন্টারভিউ আছে, সবগুলো প্রিপারেশন একসাথে শুরু করো এবং আপডেট তোমাদের ইমিডিয়েট সব ক্ষেত্রেই আসছে। ঠিক আছে? তো এই যে বিষয়গুলো বলার ছিল তোমাদের। তো অবশ্যই আর যেটা তোমাদের বলতে চাই যে অনেকেই বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয় বলছে, যে এদিক ওদিক অর্থাৎ আদার্স বিষয়গুলো, সেগুলো ক্যান্ডিডেটদের এখন না ভাবাই ভালো। হ্যাঁ, ঠিক আছে? কারণ দেখো, কারো কাছে কোনো প্রমাণ না থাকলে বা কোনো কিছু না থাকলে তো বিনা কারণে কাউকে কিন্তু কোনোভাবেই দোষারোপ করা যুক্তিসঙ্গত নয়। ঠিক আছে? আমি ক্যান্ডিডেটদের বলবো, তোমরা এইসব বিষয়ে অর্থাৎ বিতর্কিত বিষয়ে মাথা ঘামাবে না। ঠিক আছে? তো এই বিষয়টাই বলার ছিল। ওকে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং জোর কদমে তাহলে প্রস্তুতি চলতে থাকুক।